আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা আজকে একটা চমৎকার একটা উদ্যোগের সামনে এসেছি, সেটা হচ্ছে যে একটা উন্মুক্ত একটা পাঠাগার, যেটা এলাকার ছেলেপেলেরা মিলে এই উন্মুক্ত পাঠাগারটা করেছে। আমরা এই পাঠাগারটা যারা করেছে এবং কেন তারা এটা করলো, কীভাবে তারা পরিচালনা করছে, সেই বিষয়গুলো জানার জন্য চলুন ভাইদের সাথে একটু কথা বলি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা যে পান্ধ উন্মুক্ত পাঠাগার। চলুন আমাদের যারা এই উদ্যোগটি যারা গ্রহণ করেছে সেই উদ্যোক্তাদের সাথে আমরা একটু পরিচিত হই। এই হচ্ছে সেই পাঠাগারটি, যেটি হচ্ছে মূলত এলাকার মানুষদেরকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার জন্য যারা এটা আয়োজন করেছে। ঠিকানাটা আমি একটু দেখে দিচ্ছি। পান্ধ উন্মুক্ত পাঠাগার, জ্ঞানের পাঠশালা। ঠিকানা হচ্ছে পানধোয়া বাজার, আশুলিয়া, সাভার, ঢাকা। এটা স্থাপিত হলো 2020। চলুন আমরা এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা আসলে একটা চ্যানেল থেকে এসেছিলাম, তো আপনি যদি একটু আমাদেরকে আপনার পরিচয়টা যদি একটু বলতেন আর কি। আমি সাইদুর রহমান সাইদ, জি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আমি কর্মরত আছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, এই এত সুন্দর উদ্যোগটা, এটা কেন নিলেন, কিভাবে নিলেন এটা? আসলে আমরা যারা এই জনপদে বেড়ে উঠেছি, আমরা চিন্তা করলাম আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমাদের কিছু করার প্রয়োজন আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা চিন্তা করলাম যে ভালো কিছু করি আমরা ইয়াং জেনারেশনের জন্য, তরুণ প্রজন্মের জন্য, যারা ভবিষ্যতে ভালো কিছু গড়ে উঠতে পারি এই জনপদের জন্য, বা এখানের জন্য ভালো কিছু করতে পারি, বা আমাদের পরবর্তী প্রজন্ম, আমার ছেলে সন্তানরা, তারাও যেন ভালো কিছু দেখতে পারে, ভালোভাবে গড়ে উঠতে পারে। এই লক্ষ্যে আমরা কিছু ভালো চিন্তাভাবনা নিয়ে এলাকার কিছু পজিটিভ তরুণদের নিয়ে আমরা চিন্তাভাবনা করে এরকম কিছু করতে চেয়েছিলাম। তো সেখান থেকে আমাদের আসলে এটা সৃষ্টি আর কি। তো পাঠাগার দিয়ে আমরা ভাবলাম শুরু করি, এই তো মাশাআল্লাহ শুরু করে দিলাম। এমনিতে আপনারা যখন শুরু করলেন তখন কয়জনে মূলত আসলে মিটিং করলেন, বা উদ্যোক্তা কয়জন ছিলেন? এখানে আমরা উদ্যোক্তা ছিলাম প্রায় 5-6 জনের মতো, এবং 5-6 জন বা 5-6 জন বসে তারপর আলোচনা করে শুরু করেছেন। তো এখন এটা যে আপনারা চালাচ্ছেন, এটার খরচ কিভাবে কালেক্ট করতেছেন? বা আসলে এটা একটা চ্যারিটি প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা এখানে যারা আছি, উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, প্লাস আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি, দানশীল ব্যক্তিত্ব, যারা ভালো কিছু চায় আসলে এলাকার জন্য। তো ওনাদের দানে, ওনাদের সবার সহযোগিতায়, আমাদের সহযোগিতায়, এভাবে আর কি এটা চলছে। আপনি সমাজকে অ্যাটাচ করেছেন আর কি, সমাজের যারা মানুষগুলো রয়েছে তাদেরকে একত্র আমাদের সাথে একটা নিয়ে। দাতা সদস্য আছে, তো যদি আমাদের একটা জন্য ফান্ড দিতে চায়, সেটা আমরা নিয়ে চাই। মাসিক আমাদের কিছু দাতা সদস্য আছে, এভাবে আমাদের ফান্ড ক্রিয়েট হচ্ছে আর কি। এখন আপনাদের এখানে এটা কতদিন আগে করেছিলেন? এটা আমরা 2020-এ করেছি, 2 বছর রানিং। রানিং। আচ্ছা, এখন আপনাদের মোটামুটি কালেকশনে কতগুলো বই আছে? আমাদের এখন প্রায় 1000-এর কাছে বই আমাদের আছে। প্রায় 1000-এর কাছাকাছি আপনাদের বইপত্র আছে। তো এই বইগুলোর মধ্যে কি ধরনের বই আপনাদের সংগ্রহে আছে? আসলে আমাদের এটা জেনারেল পাঠাগার। হ্যাঁ, এখানে ইসলামিক মাইন্ডের বই আছে, বিভিন্ন ধরনের বই আছে, সব ধরনের বই আমরা এখানে রাখি। ইতিহাস, সাহিত্য। ইতিহাস, সাহিত্য। শিশুদের জন্য কি কোনো বই আছে কিনা? ছোটদের জন্য মোটিভেশনাল বই, কোরআন, হাদিস, মোটামুটি সব ধরনের বই আমরা এখানে রাখার জন্য চেষ্টা করি। এই যে সাইমুম সমগ্র দেখতে পাচ্ছি। জি, একটা সিরিজ। হ্যাঁ, সিরিজ। সাইমুম সিরিজ। এই যে তাফসিরও দেখা যাচ্ছে। জি। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ভাইরা খুব চমৎকার করে অনেক ধরনের বই এখানে তারা সংগ্রহ করেছে। তো এখানে যারা আরও 2-1 জন আছে, আমি তাদের সাথে একটু কথা বলি। ভাই, আপনি আমাদেরকে কিছু বলুন ইনশাল্লাহ। আসসালামু আপনার নামটা বলেন, প্লাস হচ্ছে। আমার নাম হচ্ছে সাদিকুর রহমান। আমি শ্রীপুর তাফিজুল কুরআন ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছি। এখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো এই পাঠাগারটি আমরা যখন প্রতিষ্ঠাকাতে ছিলাম না, পরে এখানে অ্যাটাচ হই। অ্যাটাচ হওয়ার একটা উদ্দেশ্য ছিল যে একটা জাতিকে বা একটা পরিবেশকে পরিবর্তন করার জন্য বই অনেক ভালো একটা ইফেক্ট ফেলে। তো সেই জিনিসটাকে যখন কাজে লাগিয়ে একটা গ্রুপ যখন একটা সুন্দর একটা পরিবেশ করলো,
সেখানে কেন নিজেকে সম্পৃক্ত করবো না? ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য এত সুন্দর একটা সুযোগ, এখানে নিজে কেন উপকৃত হাতছাড়া হতে করবেন? পারবো, ঠিক আছে। অন্যকে উপকৃত করা। সেই সেই প্রসেস, সেই চিন্তা ভাবনা থেকে এখানে আসা এবং এখানে কাজ করা। আচ্ছা, তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম, কি করতেছেন? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা চাই যেন সমাজটা খুব সুন্দর হোক, একটি অশ্লীলতা মুক্ত, মুক্ত যদি একটা সুন্দর পরিবেশ হয়, আমরা সেই প্রচেষ্টায় আমরা চাই। সুস্থ সংস্কৃতি, সুস্থ চিন্তাভাবনা, বুদ্ধির সুন্দর বিকাশ, আমরা সেটাই চাই। আর অ্যাকচুয়ালি স্বপ্ন আছে আমাদের, পাঠাগারটা নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন আছে। আমরা চাই একসময় এখানে লক্ষ লক্ষ বই থাকবে, যে একজন পাঠক এখানে এসে পাবে না এমন কোনো বই থাকবে না। আমাদের স্বপ্নটা এরকম, আকাশ ছোঁয়ার স্বপ্নই পাঠাগার নিয়ে। তো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ আমাদের কতটুকু কবুল করেন আর কি। এখন আপনারা যারা এখান থেকে বই পড়তে আসে জি, বা বই নিতে আসে, তাদের বই দেওয়ার সিস্টেমটা কি করেছে? আমরা আপাতত ম্যানুয়ালি সব কিছু মেনটেন করতেছি। আমরা রেজিস্টার মেনটেন করি। কোনো পাঠক বই নিতে আসলে সেই রেজিস্টার মেনটেন করে ডিটেলস ইনফরমেশন আমাদেরকে দিয়ে যায়, সেভাবে আমরা তাদেরকে বই দেই, ওভাবে আমরা বই ফেরত নিই, এভাবে মেনটেন করছি আপাতত। এখন বই যে দিচ্ছেন, বই কি আসলে পাঠক ঠিক মতো ফেরত দেয়? নিজে দিচ্ছে, বাট মাঝে মাঝে একটু মিস্টেক হচ্ছে, যা পরবর্তীতে দেখা যায় আমরা রেজিস্টার দেখে তাদেরকে ফোন দিই, নক দিই। তারপরেও কিছু কিছু বই মিস্টেক হয়, এই আর কি। চেষ্টা করতেছি ভবিষ্যতে যাতে আমাদের এটা না হয়, এভাবে আমরা কীভাবে করা যায় সেভাবে চেষ্টা করছি আর কি। আচ্ছা, বয়স্ক কোনো ব্যক্তি কি আপনাদের এখানে বই পড়তে আসে? হ্যাঁ, আসে আমাদের এখানে বয়স্ক, আবার বৃদ্ধ বনিতা, সব ধরনের মায়েরা, বোনেরা, বাচ্চারা, সব ধরনের মানুষই আমাদের এখানে মোটামুটি ইনশাআল্লাহ আমরা রেসপন্স পাচ্ছি, সবার কাছ থেকে রেসপন্স পাচ্ছি আর কি। আর আপনারা এই এলাকার যারা মেম্বার বা চেয়ারম্যান আছে, তাদের কাছে কি আপনারা কখনো গিয়েছেন এই বিষয়টা শেয়ার করার জন্য? চেয়ারম্যান সাহেবের কাছে আমরা এখনো যাইনি। আমরা চিন্তা ভাবনা করেছি, প্ল্যান আছে আমাদের যাওয়ার, বাট এলাকার যারা মেম্বার আছেন তাদের সাথে আমাদের পাঠাগারের বিষয়ে বিভিন্ন সময় পরামর্শ করেছি, এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছে কম বেশি, এবং তারা জানে বিষয়টা এই। বাট চেয়ারম্যান সাহেবের কাছে এখনো যাওয়া হয়নি, আমরা যাবো ইনশাআল্লাহ চিনি। আর আমাদের বাংলাদেশি অনেক ভাই তো দেশের বাইরে কর্মরত অবস্থায় আছেন, তো আপনারা কি আপনাদের যে পরিকল্পনার জন্য তাদেরকে কোনো সহযোগিতার আপনার প্রয়োজন আছে কিনা সেটা একটু বলেন। অবশ্যই আছে। মূলত আমাদের পাঠাগারটা দাঁড়িয়ে গেছে, এখন আমাদের প্রধান চাহিদা যেটা, সেটা হলো বই। আমাদের এখন প্রচুর পরিমাণে বই দরকার। এজন্য যারা ধনাঢ্য ব্যক্তিত্ব আছে, এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব আছে, হৃদয়মনা শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কেউ এটা তো এক ধরনের সদকায়ে জারিয়া, ভালো বই আমাদের এখানে দিবে, বইগুলো মানুষ জ্ঞান অর্জন করবে, সুন্দর একটা সুশিক্ষিত জাতি গঠিত হবে, আলোকিত সমাজ গঠিত হবে। এই জন্য কেউ যদি আমাদের এখানে বই দিতে চায়, সেটা আমরা স্বেচ্ছায় গ্রহণ করবো, এবং আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে যেন আমাদেরকে তারা বই দেয়, বই দান করে। সেটা টাকা দিতে পারে, বই কিনেও দিতে পারে। এটাই আমাদের পাঠাগারের স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের আহ্বান। আপনাদের কি ভবিষ্যতে এই ধরনের আপনার এই মানে পাঠাগারটার আর কোনো শাখা করার কি কোনো পরিকল্পনা আছে কিনা অন্য কোনো এরিয়াতে গিয়ে? না, আমাদের আপাতত শাখা করার এরকম চিন্তা ভাবনা নেই। তবে আমাদের এখানে একটা স্বপ্ন আছে, সেটা হলো আমাদের পাঠাগারের প্রতি অনুপ্রাণিত হয়ে আশেপাশের কোনো এলাকা, কোনো লোকালিটি যদি এরকম পাঠাগার গড়তে চায়, আমরা সর্বাত্মক সহযোগিতা করব, এবং আমরা চাবো এরকম পাঠাগার গড়ে উঠুক। কারণ সেক্ষেত্রে আপনারা নতুনদের জন্য মানে কিভাবে আহ্বান করবেন, বা কিভাবে একজন একটা শুরু করতে পারে, সংক্ষেপে যদি কিছু বলতেন। ধরুন একটা এলাকায় আপনার এই ভিডিওটা দেখলো, দেখার পর তারও মনে হলো যে আমাদের এলাকা আমরা যুবকরা মিলে একটা করতে চাই, সেক্ষেত্রে আসলে তারা কিভাবে শুরু করতে পারে? আসলে এটা তো সিম্পল। এলাকায় 2-4-5 জন এরকম ভালো মানের মানুষ নিয়ে তারা চিন্তা ভাবনা করে একটা পজিশন দেখলো, যদি জায়গা থাকে কারো কাছ থেকে জায়গা নিল, একটা ঘর করে নিল, অথবা যদি কিছুটা, যেমন আমরা একটা ভাড়া নিয়ে চালাচ্ছি, কোনো একটা ভাড়া ঘর নিয়ে সে শুরু করতে পারে। তারপরে পুরাতন বই দিয়ে শুরু করতে পারে। এখন আজকাল অনেক বই পাওয়া যায়, পুরাতন বই কিনতে পাওয়া যায়, এগুলো দিয়ে শুরু করতে পারে। আমরা যেমন প্রথম দিকে অনেক পুরাতন বই সংগ্রহ করেছিলাম। এই তো একটা জিনিস কি, ভালো কাজ শুরু করলে 10 জনই এগিয়ে আসে, তখন আর এটা একটা বড় বিষয়। যদি মনোবাসনা থাকে পিছনে হটে যেতে হয় না, এটা অটোমেটিক চলতেই থাকে।
তো যারা শুরু করবে নতুন এভাবেই শুরু করা যায়, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। ঠিক আছে, আপনারা আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিলেন, ধন্যবাদ। আর আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি এখানে বই পড়ছে। আপনি যদি আপনার পরিচয়টা বলতেন এবং কিভাবে এটার সাথে আপনি জড়িত হলেন সেই ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। আমি একজন কলেজ স্টুডেন্ট, কলেজ ফার্স্ট ইয়ার, সিনা পাবলিক স্কুল এবং কলেজে পড়ি। আমি এখানে মূলত আমাদের এলাকায় বিভিন্ন আমার বড় ভাইয়েরা আছে, ওনারা আমাকে বলছে যে এখানে একটা লাইব্রেরি হয়েছে, সেখানে যাওয়ার জন্য, সেখান থেকে বই পড়ার জন্য। আমি তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এখানে আসছি এবং নিয়মিত বই পড়া শুরু করছি, এবং একটা সময় আমি বই পড়ার প্রতি আগ্রহ বোধ করে এখানে তাদের সাথে যুক্ত হয়েছি এবং নিয়মিত এখানে বই পড়ছি। আপনি এখন মাসে কয়টা বই পড়তে পারেন পড়াশোনার ফাঁকে ফাঁকে? এখন আসো, মাসে প্রায় 1-2টা করে বই পড়ি আমি। ওইখানে আসো। নতুন নতুন বই পড়া হয়। ব্যস্ত হয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন পাঠক চলে এসেছে। আপনি একটু ওখানে বসেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই উদ্যোগকে আসলে অনেক 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 শুভেচ্ছা জানানো দরকার, অনেক অনেক এদের জন্য দোয়া করা দরকার। মানে এত সুন্দর করে পরিপাটি করে মানে লাইব্রেরিটা করেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ এই ভাইদেরকে সাহায্য করুন। তো আপনারা যারা কেউ যদি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে আমাদেরকে একটা ফোন নাম্বার এখানে বলে দেন, যে আমাদের কোনো বিকাশ নাম্বার বা এরকম যদি এই যে জি, নাম্বার জি, থাকে আমাদের সেটা যদি বলে দেন। পাঠাগারের একটি নাম্বার দেওয়া আছে আমাদের গুগলে। নাম্বারটা হচ্ছে 01710565037। নাম্বারটা আবার একটু বলে দেন। 01710565037। কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায়, সহযোগিতার হাত বাড়াতে চায়, এই নাম্বারে ফোন দিলেই হবে। ঠিক আছে দর্শক, সরাসরি আমাদের এই যারা উদ্যোক্তা রয়েছেন তারা আপনাদেরকে এই নাম্বারটা বলে দিলেন, আপনারা ইনশাল্লাহ ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ। আমাদের আরেকটা জিনিস বলতে চাই, আমাদের পাঠাগারের একটা পেজ আছে যেটার নাম হচ্ছে পান্ডুয়া উন্মুক্ত পাঠাগার ওপেন লাইব্রেরি। আমাদের পেজে যুক্ত থাকার জন্য সবার প্রতি আহ্বান থাকবে। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেটাও পান্ডুয়া উন্মুক্ত পাঠাগার নামে। তো অনলাইনে ভার্চুয়ালি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন পাঠকরা আমাদের রিভিউ দিচ্ছেন। সবাইকে আমাদের পেজের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।